আজ আমি এই লাইভে কথা বলছি যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি অবশ্যই আপনারা লাইভ টাইটেলেই দেখতে পাচ্ছেন। আজ আলোচনার বিষয় হলো ব্রেইন ড্রেইন, অর্থাৎ মেধা পাচার। কেউ মারা যাওয়ার পরে আমরা তার গলে কিন্তু ফুলের মালা দিই, এটা অ্যাকচুয়ালি ঠিক না। কবির কবিতাকে মূল্যায়ন করতে হবে কবি বেঁচে থাকতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আজ আমি এই লাইভে কথা বলছি যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি অবশ্যই আপনারা লাইভ টাইটেলেই দেখতে পাচ্ছেন। আজ আলোচনার বিষয় হলো ব্রেইন ড্রেইন, অর্থাৎ মেধা পাচার। ব্রেইন ড্রেইনটা আপনারা ঠিকঠাক আশা করছি বুঝেন, আর তারপরে যারা না বুঝেন তাদের জন্য আমি বলছি, ব্রেইন ড্রেইন একটি ইংরেজি শব্দ। ব্রেইন ড্রেইন শব্দের বাংলা অর্থ হলো মেধা পাচার। মেধা পাচার। লাইভে যারা কানেক্টেড হয়েছেন আশা করছি শেয়ার করে দিবেন, ঠিক আছে? তাহলে ব্রেইন ড্রেইন শব্দের অর্থ হলো মেধা পাচার। মেধা পাচারটা আবার কি? নারী পাচার হয়, মানব পাচার হয়, বিভিন্ন প্রকারের পাচার হয়, আমরা জানি, তাই না? মেধা পাচারটা আবার কি? মেধা পাচারটা কি, আমি যদি একটু সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন একজন স্টুডেন্ট খুব মেধাবী, সে একটি ইউনিভার্সিটিতে পড়লো, পড়ার পর সে বাইরে কোথাও উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য চলে গেল, গিয়ে সে সেখানে সেটেল হয়ে গেল, আর দেশে ফিরলো না। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ব্রেইন ড্রেইন। এটা এক প্রকারের মেধা পাচার, ঠিক আছে? তাহলে ব্রেইন ড্রেইনটা হচ্ছে যে দেশের যে মেধাবীরা, এরা দেশ ত্যাগ করে অন্য দেশে সেটেল হয়ে যাওয়া, ঠিক আছে? দেশের স্বার্থে এরা আর কখনো দেশকে ভালোবেসে আর কখনো না ফিরে আসা। এই ব্রেইন ড্রেইন অর্থাৎ মেধা পাচার টাইটেলটা দিয়ে আমি একটি বিশেষ উপলক্ষকে বোঝাইতে চেয়েছি। যেমন ধরুন একটি ছেলে, সে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলো, পড়াশোনা করার পর সে অবভিয়াসলি দেশ তার কাছ থেকে কিছু আশা করে, কিছু পেতে চায়। কিন্তু সে যখন পড়াশোনা করলো, যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে কিন্তু সে আমার আপনার সকলের দেওয়া ট্যাক্সের টাকায়, ঠিক আছে? অর্থাৎ আমাদের সকলের দেওয়া অর্থে তার পড়াশোনা হচ্ছে। সে কিন্তু আপাত দৃষ্টিতে তার নিজস্ব অর্থায়ন বা বাবার অর্থায়নে পড়াশোনা করছে বলে আমরা সকলেই জানি, কিন্তু আসলে সেটা না। আপনি যদি দেশের একটি চকলেটও গ্রহণ করেন, দেশের যদি একটি চকলেটও খান, সেই চকলেটটিতেও আপনি কিন্তু ট্যাক্স দিয়ে দেন, বা আমি ট্যাক্স দিয়ে দিই। এটা কি বোঝেন? ট্যাক্স যদি নির্ধারিত না হতো, তাহলে যে চকলেটের দাম 1 টাকা, সেই 1 টাকা কিন্তু 4টা চকলেট পাওয়া যেত। অর্থাৎ সরকার আমাদের থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর নিয়ে একটি ইউনিভার্সিটি চালাচ্ছে। ধরুন সেই ইউনিভার্সিটিতে যে পড়ছে, অর্থাৎ সেখানেও আমরা কিন্তু ডোনেট করছি, আমাদের অর্থ ডোনেট করছি। আর এই অর্থের মাধ্যমেই তো সে পড়াশোনা করছে, তাই না? সে যদি আমাদের টাকা যদি সেখানে না থাকতো ইউনিভার্সিটিতে গুলাতে, তাহলে কিন্তু ওই ছেলের পড়াশোনা খরচ হতো, বা আমাদের সকলের পড়াশোনার খরচ হতো আরও অতিরিক্ত উচ্চমাত্রায়, উচ্চ পরিমাণে, ঠিক আছে? এখন আমাদের এই যে দেশের সম্পদ নষ্ট করে লেখাপড়া শেষ করে উচ্চতর পড়াশোনা করার কথা বলে বাইরে যাচ্ছে, তাই না? গিয়ে সেখানে কি হচ্ছে, সেখানে কিন্তু সেটেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আর ফিরছে না, একটা সময় সেখান থেকে আর ফিরছে না। এইটাই হচ্ছে ব্রেইন ড্রেইন, ঠিক আছে? মেধা পাচার। আসলে ব্রেইন ড্রেইনটাও বুঝলেন, তাই না? কিন্তু এখন অনেকে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে ব্রেইন ড্রেইন, এটা এইভাবে ব্যাখ্যা করার দরকার কি? ব্রেইন ড্রেইনটা কেন ব্যাখ্যা করছি সেটা হচ্ছে যে আমাদের দেশে কিছু কিছু বিষয় দেখি, যে বিষয়গুলো আসলেই খুব হার্ট টাচিং হয়ে থাকে, ঠিক আছে? বেশ কিছুদিন আগে থেকে কিছু সংবাদ আমাদের সামনে আসছে, ঠিক আছে? সাংবাদিক
ভাইয়েরা কিন্তু জাতির বিবেক, ইনাদের কিন্তু বিবেক পরিশুদ্ধ কাজ করা উচিত। অবিবেচক কোনো কাজ কিন্তু তাদের সঙ্গে যায় না, মানানসই হয় না, ঠিক আছে। এই কিছুদিন ধরে আমরা দেখছি যে হাবিব, নাতালিয়া, তারপর আরেকটা কাপল দেখলাম, সরি, শাহরিয়ার, মারিয়া, ঠিক আছে। এরা কি করছে, এরা এই হাবিব, সরোয়ার, এরা দুজনই কিন্তু বাঙালি, ঠিক আছে। এরা বাইরে গিয়েছে, এদেশে পড়াশোনা করে উচ্চতর ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে বাইরে গেছে, গিয়ে সেখানে থেকে গেছে, গিয়ে সর্বশেষ কি করছে, তারা দুইজন ওই দুই বিদেশিনীকে বিয়ে করছে, ঠিক আছে। এই যে রমরমা একটা ব্যবসা শুরু হলো এই যে সংবাদ মাধ্যমগুলোতে, ঠিক আছে, টিআরপি বাড়ানোর জন্য বিদেশি বিয়ে করছে। তো কি হয়েছে ভাই, এরা তো এই দেশের সাথে ওরা আরো শত্রুতামি করছে। হ্যাঁ, এই দেশের সঙ্গে এরা আরো শত্রুতামি করছে, কারণ শত্রুতা, হ্যাঁ ভালো আছে, এরা এই দেশের সঙ্গে কিন্তু আরো শত্রু পরায়ণ আচরণ করেছে, ঠিক আছে। কারণ এরা এই দেশের টাকাকে, এই দেশ থেকে শিক্ষা দীক্ষা অর্জন করে অন্য দেশে গিয়েছে উচ্চশিক্ষা নাম করে, সর্বশেষ কি হয়েছে, এরা আর এ দেশে ফিরে আসেনি। তাহলে বলুন, এরা দেশের শত্রু নাকি এরা দেশের বন্ধু? আপনারা বলবেন, ঠিক আছে। এখন সর্বশেষ যদি সেটাও না বলি, এরা যদি কোনো এক বিদেশিনীকে বিয়ে না করে দেশীয় একটা অভিজাত ফ্যামিলিকে আমাদের দেশে নাই, তারা অভিজাত শ্রেণীতে স্থান করে নিয়েছে, ধরলাম তারা অভিজাত। আমাদের দেশে কি অভিজাত শ্রেণী নাই, অভিজাত ফ্যামিলি নাই? আমাদের দেশীয় একটা মেয়েকেও যদি বিয়ে করতো তাহলে সেখানেও তো একটা দিক থাকতো, তাই না? এটা নিয়ে সংবাদ প্রকাশ করার কি আছে এমন, ঠিক আছে। নিয়মিত প্রতিনিয়ত সংবাদ তুমি এগুলো দেখি, এগুলো খারাপ লাগে তাই বলছি, ঠিক আছে। এইগুলো নিয়ে সংবাদ প্রচার করার মতো কিছু তো না এটা মূলত, তাই না? কিন্তু আমি এমনও হাজারো হাজারো মানুষের নাম বলতে পারি, ঠিক আছে, যারা এই দেশকে ভালোবেসে দেশের স্বার্থে আজীবন এই দেশে থেকে গেছে, অনেক উচ্চ সম্ভাবনা আছে তাদের সামনে, তারা কিন্তু বিদেশের মাটিতে পাড়ি জমায় নাই। সংবাদ হলে তাদের নিয়ে সংবাদ হওয়া উচিত। এরাই বীর পুরুষ, প্রকৃত অর্থে এরাই বীর পুরুষ। ওই বিদেশিনী বিয়ে করে এমন কিছু করে ফেলেনি যে সেইগুলা সংবাদ মাধ্যমে চড়াও হয়ে প্রচার করতে হবে, ঠিক আছে। সংবাদ হলে ইনাদেরকে নিয়ে সংবাদ করতে হবে, যে যারা দেশের টানে, দেশকে ভালোবেসে, দেশের স্বার্থে, দেশের মায়ায়, দেশের মাটিকে, দেশ মাতাকে ত্যাগ করেনি, তাদেরকে নিয়ে সংবাদ হতে হবে। আশা করছি বুঝতে পারছেন ব্রেইন ড্রেইন অর্থাৎ মেধা ভাষার টাইটেল দিয়ে আমি কি বোঝাইতে চেয়েছি। সাংবাদিক ভাইয়েরা, জাতির বিবেক, উনারা যেন পরবর্তীতে এমন কাউকে নিয়ে নিউজ করেন যারা দেশকে ভালোবেসে, দেশের টানে, দেশের মায়ায়, দেশ মাতৃকা আর ভালোবাসার টানে দেশকে ত্যাগ করেনি, উচ্চ সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশকে ত্যাগ করেনি। অসংখ্য মানুষ আছে আমাদের দেশে যাদের হাতে সেই সুন্দর একটি অপরচুনিটি ছিল যে বাইরে গিয়ে সেটেল হয়ে যাবে, ঠিক আছে, এই আমাদের কাদা মাটি ধুলা এইগুলা বর্জন করতে পারবে, কিন্তু তারা করেনি, সেটা। কিন্তু যারা করছে তাদের আসলে তাদেরকে নিয়ে সংবাদ করার কি আছে, তাই না? আমি মনে করছি সেটা। আপনারা কি ভাবেন জানি না। আশা করছি বুঝতে পারছেন আজকের এই টাইটেলটির উদ্দেশ্য কি। এই যে বিদেশিনী বিয়ে করে এনে দেশে যে পরিমাণে সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, এটা ঠিক না। সংবাদ যদি করতেই হয় তাদেরকে নিয়ে করতে হবে যারা দেশকে ত্যাগ করেনি। এরা তো দেশের সাথে শত্রুতামি করছে, এরা দেশকে ত্যাগ করে, দেশ ত্যাগ করে এরা বাইরে চলে গেছে, দেশের তা খেয়ে, দেশের তা পড়ে, দেশের তা শিক্ষা, দেশের শিক্ষা অর্জন করে সামান্যতম 1-1.5 বছরের উচ্চশিক্ষার নাম বলে এরা বাইরে গিয়ে নিজেদের স্বার্থে একটা ভালো একটা অপরচুনিটি পেয়েছে, সেখান থেকে গেছে। এরা কি দেশের বন্ধু? না, এরা দেশের শত্রু। সর্বশেষ বিয়েটাও করছি কিন্তু বিদেশি নিতে। তাহলে বলেন, আর যারা দেশকে ভালোবেসে, দেশের টানে, উচ্চ সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশকে ত্যাগ করেনি কখনো লাইফে, তাদেরকে আমরা স্মরণ করি না। বিষয়টা হচ্ছে, কেউ মারা যাওয়ার পরে আমরা তার গলে কিন্তু ফুলের মালা দিই, এটা অ্যাকচুয়ালি ঠিক না। বাঁচতে, কেউ বেঁচে থাকতে তার গলায় সম্মানের মালা পরিয়ে দেওয়া উচিত।
ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। কবির কবিতাকে মূল্যায়ন করতে হবে কবি বেঁচে থাকতে। কবি মারা যাওয়ার পর যদি তার কবিতাকে আমরা মূল্যায়ন করি, তাহলে কবি তো জানতে আসবে না, দেখতে আসবে না যে তাকে নিয়ে আমরা মূল্যায়ন করছি নাকি মাতামাতি করছি। আশা করছি আপনারা সকলে শিক্ষিত মানুষ, বুঝেছেন আমার কথা। ধন্যবাদ। ভালো লাগলে লাইভটি শেয়ার করে দিন, পরবর্তী অন্যরাও দেখবে। থ্যাংকস আ লট।